প্রথমে এসে বাইক স্ট্যান্ডে বাইকটা রেখে দিলাম একটু কোথাও যাব বলে। তো কোথায় যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি আছি, সঙ্গে আছে আমার মা। তো মাকে নিয়ে আজকে যাব রামসাগর। তো সেইখানের জন্য সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় খুবই একটা রোদ দিয়ে দিয়েছিলো আর গরমটাও সেরকম ছিল। তো স্টেশনে ঢুকেই দেখি সেরকম একটা ভিড় ছিল না। টিটি ম্যাডামকে, মানে যে টিকিট কাটছে তাকে বলে দিলাম যে দুটো টিকিট দিতে রামসাগরে। তো দুটো টিকিট নিয়ে আমরা এরপর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে যেতে সামনের দিকে চলে এসেছিলাম। তো সেরকম একটা সেদিন ভিড় থাকেনি, তো খুবই ভালো ছিল। তো মায়ের একটু খুব কোমরে ব্যথা, সেরকম হাঁটতে পারেনি। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগে দিকে। আর স্টেশনে নেমে দেখি খুব ভালোই ভিড় ছিল। তো তারপরে আমরা একটু আগের দিকে এগিয়ে গেলাম, কারণ সামনের দিকটায় অনেক লোকজন বসে গেলো, তো সে সিট পাবো না তার ঠিক ছিল না। তো আগে দিকেই 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরেই দেখলাম ট্রেনটা চলে এসছে, কারণ আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম। তো সবাই দেখতে পাচ্ছ ছুটছে, তাড়াতাড়ি করছে ট্রেনটায় চাপার জন্য। তো আমরা ফাইনালি ট্রেনে চেপে দেখি সিটের তো কোনো জায়গাই নেই। ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু খুব ভালোই ভিড় হয়েছে। আর সেই জন্য আমরা এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। মায়ের তো পায়ে ব্যথা, আর কি করব, বসার তো জায়গা নেই, তাড়াতাড়ি যেতে হলো। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো ফাইনালি গাইজ আমরা রামসাগর স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা এবার আগে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো খুবই রোদ ছিল আর ছাতা নিতে ভুলে গেছি, কি বলবো, মায়ের তো খুবই ভালো রোদ লাগছে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া, নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে পরের বারের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর একটা মিষ্টি করে কমেন্ট করে দেবে। তো নিচটাই নেমে দেখি প্ল্যাটফর্মের নিচটাই একটা টোটো দাঁড়িয়ে আছে, সেই জন্য টোটোটা আমরা নিয়ে নিলাম। এবার টোটোতে করে যাব আমরা ওই জায়গায় যেখানে আমরা যাবো বলে বেরিয়েছি। তো টোটো দাদাকে অ্যাড্রেসটা বলে দেওয়ার পরে মা আর আমি বেরিয়ে পড়েছি। তো আগে দিকে এবারে যাচ্ছি। তো তোমাদেরকে বলেই দিই, আমরা আজকে এসেছি ডাক্তার দেখাতে। তো রামসাগরের নামকরা ডাক্তার, খুবই ভালো চিকিৎসা করে কোমরের ব্যথার জন্য, গৌতম গোস্বামী। ডক্টর গৌতম গোস্বামী খুব ভালো চিকিৎসা করে, তো সেখানেই যাচ্ছি। তো আমরা বাজারে রাস্তা হয়ে যাচ্ছি। আমাদেরকে অ্যাড্রেস বলা হয়েছিল বাস স্ট্যান্ড হয়ে যেতে, কিন্তু বাসে তো মা যেতে পারবে না, বাসে যদি বমি হয় খুবই অসুবিধা হবে। তো সেই জন্য আমরা ট্রেনে করেই গেছিলাম। তো আমরা ফাইনালি ওইখানটায় চলে এসেছিলাম যেখানে আমরা আসবো। তো সেইখানটায় এসে আমরা বললাম চলো, আগে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো আগে দেখে নিলাম যে কোনখানটায় আমরা ঢুকবো। তার আগে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এবার একটু সকালবেলায় টিফিন করব। তো একটা কাকার পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে চলে এসেছিলাম। কাকার দেখলাম সব কিছু খুব পরিষ্কার, আর গরম জল দিয়ে থালা ধুয়ে দিল, খুবই ভালো। মানে এরকম খুব একটা দোকানে হয়। বেগুনি, ঘুগনি, মুড়ি, সঙ্গে একটা লঙ্কা দিয়ে দিয়েছিল, আর খুব সুন্দর খাবার দাবার ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেখানেই চলে এসেছিলাম যেখানে বসবো। তো আমরা বাইরে একটু বসে আছি, কারণ ভিতরটা পরিষ্কার করছিল, সেই জন্য আমরা চেম্বারের বাইরে বসেছিলাম। তো আমার একটু খিদে পেয়েছিলো, একটা কেক বার করে আমি খেয়ে নিলাম। তো মা বললো খিদে পাচ্ছে না, খা। তো ফাইনালি আমরা চেম্বারে ঢুকে গেছি। চেম্বারে ঢুকেই দেখি, তো আমাদের সাথে যেটা ঘটলো, সেদিনে ডাক্তারবাবু একটু লেটে এসেছিলো, প্রায় 12টার সময়। তো আমরা গেছি 8টার সময় পৌঁছে গেছি সেখানে। তো তোমরা বুঝতেই পারছো আমাদের কীরকম হয়রানিটা হয়েছে আর কি অস্বস্তিকর হয়েছে। প্রায় 4 ঘন্টা বসেছিলাম। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে আমরা ওষুধপত্র এখানে কিনে নিয়েছি। তো ওষুধপত্র নিয়ে নেওয়ার পরে এবারে বাস স্ট্যান্ডের দিকে যাব, কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। 12টা 15 একটা বাস আছে। তো সেইখান থেকে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখানে এটি হচ্ছে বাস স্ট্যান্ড। রামসাগর থেকে আমরা বিষ্ণুপুর পর্যন্ত বাসে এলাম। বিষ্ণুপুর থেকে আবার বাস ধরতে হবে বললো। তো বিষ্ণুপুর থেকে নেমেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। আর বাস পেয়ে কী বলবো, আসার সময় একটুক্ষণ বসেছিলাম, তারপরে যে বাসটায় চেপেছি স্টেট বাস, সেখানে একদম বসার জায়গা নেই। মায়ের কী অসুবিধা হচ্ছে আর কি বলবো। তো কী পরিমাণ ভিড় তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, দাঁড়িয়ে আছি সেইখানে। তো তারপরে আমরা ফাইনালি বাড়ির সামনেই পৌঁছে গেছিলাম। আর বলে দিই, যাদের বাড়িতে মা, কাকিমা, জেঠিমা কোমরে খুবই ব্যথা, বা দাদু, দিদা, যারই হোক, এখানে ডক্টর গৌতম গোস্বামীকে দেখাতে পারো। তো এটা রামসাগর বাস স্ট্যান্ডের সামনে থেকেও একদম কাছে, আর স্টেশন থেকেও খুবই কাছে, নাম বললেই দেখিয়ে দেবে। তো খুব ভালো চিকিৎসা করেন ওইখানে, একবার তোমরাও দেখাতে পারো তোমাদের বাড়িতে যদি কারো সেরকম অসুবিধা হয়ে থাকে। তো আমরা টোটোই করে চলে এসেছিলাম বাড়ির সামনেই। তো ফাইনালি আমরা মোটরসাইকেল নিয়ে এবারে বাড়ি যাব। তো তার আগে হোটেলে ভাত কিনে নেবো, কারণ সেদিনে রান্না কিছু করা হয়নি, সেই জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর হোটেল দেখে চলে এসেছিলাম। আর ভাত নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পার্সেল করে নিয়েছি, বাড়িতে যে খাবো আরাম করে।
তো সকলকে টাটা বাই বাই। তো যারা এখন লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো করতে কেউই ভুলবে না, তো ওটা আমি মোটিভেট হই। তো সকলকে টাটা বাই বাই।